সব চেষ্টা যেন এক নিমিষেই শেষ হয়ে গেল। শিশু সাজিদ আর আমাদের মাঝে বেঁচে নেই। তার মৃত্যুর খবরে অঝরে কান্না করছে তার মা, কান্না করছে স্বজনেরা, এলাকাবাসী, এমনকি অঝরে কাঁদছে সারা বাংলাদেশ। এই খবর শুনে যে কোনো মানুষ নিজের চোখের পানি ধরে রাখতে পারছে না। ৩২ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানের এক করুণ সমাপ্তি ঘটল। মাটির নিচ থেকে যখন উদ্ধার করা হলো শিশু সাজিদের নিথর দেহ, ঠিক তখন আশায় বুক বেঁধেছিল সারা বাংলাদেশ। কিন্তু হাসপাতালে যেন সবকিছু শেষ হয়ে গেল। মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে তানোরের আকাশ বাতাস। এটি এমন এক হৃদয় বিদারক ঘটনা যা দেখে আপনিও কাঁদতে বাধ্য হবেন। অবশেষে সব অপেক্ষার শেষ হলো, তবে এক হৃদয় বিদারক সত্যের মধ্য দিয়ে। রাজশাহীর তানোরে গভীর নলকূপের অন্ধকারে হারিয়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদ আর আমাদের মাঝে বেঁচে নেই। দীর্ঘ ৩২ ঘন্টার এক রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের পর বৃহস্পতিবার রাত 9টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে রাত 10টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। যে অলৌকিকতার জন্য গোটা একটি দেশ প্রার্থনা করেছিল, সেই প্রার্থনা আর পূরণ হলো না। সাজিদের এই করুণ পরিণতিতে আজ কাঁদছে তার পরিবার, কাঁদছে গোটা বাংলাদেশ। এটি ছিল সময়ের বিরুদ্ধে, প্রকৃতির বিরুদ্ধে এক অসম যুদ্ধ। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এবং 3টি বিশাল এক্সিভেটর দিয়ে প্রায় 40 ফুট গভীর পর্যন্ত মাটি খনন করা হয়েছিল, কিন্তু পদে পদে বাধা হয়ে দাঁড়িয়েছিল নরম মাটি, পানির স্তর আর মাটি ধসে পড়ার ভয়। এর মধ্যেই পাইপের মাধ্যমে অক্সিজেন পাঠিয়ে শেষ পর্যন্ত ধরে রাখার চেষ্টা করা হয়েছিল এক চিলতে আসা। কিন্তু সব প্রতিকূলতাকে জয় করে যখন উদ্ধারকারীরা সাজিদের কাছে পৌঁছালেন, ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। ৩২ ঘন্টার এই হিরোইক প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যু যেন ছিনিয়ে নিয়ে গেল একটি নিষ্পাপ প্রাণ। মূলত এই মহা বিপর্যয়ের শুরু হয়েছিল এক অতি সাধারণ এবং মর্মান্তিক মুহূর্ত থেকে। বুধবার দুপুরে মাটিতে গেঁথে যাওয়া একটি ট্রলি দেখতে গিয়েছিলেন সাজিদের মা। মায়ের কোল থেকে নেমে শিশুটি যখন আপন মনে খেলছিল, তখনই কোনো এক অসতর্ক মুহূর্তে সে হারিয়ে যায় পরিত্যক্ত নলকূপের গভীর অন্ধকারে। যে বাবা মা এক মুহূর্ত আগেও তাদের সন্তানকে দেখছিলেন হাসতে খেলতে, তারাই আজ সন্তানের নিথর দেহ কাঁধে বয়ে নিয়ে যাচ্ছেন। এই করুণ দৃশ্য আজ শুধু কোয়েলহাট গ্রামের নয়, এটি আজ সমগ্র বাংলাদেশের এক গভীরতম শোকের প্রতিচ্ছবি।